হরে কৃষ্ণ। প্রথমত সবাইকে জানাই মক্ষদা একাদশীর শুভেচ্ছা এবং সেই সাথে শ্রী শ্রী গীতা জয়ন্তীর মহোৎসবের শুভেচ্ছা। আশা রাখতেছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি ভগবানের কৃপায়। তো আর কিছু বকবক না করি অন্য কিছু নিয়ে। তো আজকের মূল বিষয় ছিল আমরা মেলায় গিয়ে কী করলাম। আমরা সকলে ঠিক সময়ে এসেছিলাম এবং এসে দেখি গোবিন্দর দর্শন পেলাম। অনেক সময়ে বিনা সময়ে আসার কারণে গোবিন্দর দর্শন পাওয়া হয় না। দিনটি ছিল শুক্রবার। শুক্রবারে প্রচণ্ড ভিড় ছিল, যদিও আমরা বিকালবেলা এসেছিলাম তবুও অনেক ভিড় ছিল। এমনিতেও মন্দিরটা ভীষণই আমার পছন্দের, তবে রাতে বিভিন্ন ধরনের বাতি লাগানোর কারণে আরও দেখতে সুন্দর লাগতেছে। অনেকেই বলে এই গাছে সুতা বেঁধে দিলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো আপনারা কি আদৌ কেউ সুতা বেঁধেছিলেন? আমি কিন্তু আমার জীবনে কখনো বাঁধি নাই। কে কে বেঁধেছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন চলে আসছি ভাইরাল ঝালমুড়ির দোকানে। সেটা নাকি খুব জনপ্রিয় দোকান। সব শেষে ঘোরাঘুরির পর আমরা চলে এলাম পুরনো শিব মন্দিরে। বেড়া দেওয়ার ব্যাপারটাও অনেক ভালো লেগেছে আমার। তারপর চলে এলাম ফুলের দোকানে। ফুল তো ভীষণই একটা পছন্দের ব্যাপার আমার। তো দিদির নাকি কেনার ছিল যে তার পাখির বাসা কিনবে। ফুলগুলো ভাবতেই কি সুন্দর, তাই না? তো এখন দেখাবো যে হচ্ছে দিদি কোন পাখির বাসাটা নিতে চাচ্ছে। একটা কথা আছে না, মেলায় নাকি মেলা রকম জিনিস এবং মেলার ধরনের জিনিস বা মেলা কিছু। তো আমরা গেছিলাম এক টেস্টি জিলাপির দোকানে, আসলে অনেক টেস্টি খাইতে। তো আজকে আর কিছু না, আমরা এখন চলে যাব বাড়ি। সেটা দেখালাম আপনাকে শুক্রবারের দিনের মেলা। তো আমরা আরেক দিন গেছিলাম কোনো এক দরকারে দিদি জামাইবুর সাথে। শুক্রবারে প্রচণ্ড ভিড় ছিল আর কি, প্রথমত বলছিলাম আপনাদেরকে। তবে শুক্রবার বাদে অন্য দিন আসলে কোনো রকম ভিড় নেই, পুরো মন্দির ফাঁকা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দির টোটালি ফাঁকা। আর সেদিন প্রচণ্ড লোক ছিল, যদিও আমরা সেদিন 8টার নাগাল ছিলাম মন্দিরে, তবুও অনেক ভিড় ছিল কিন্তু। তবে আজকে আমি সন্ধ্যায় আছি, তবুও দেখেন পুরা মন্দির ফাঁকা। মন্দিরের রাতের দৃশ্যটা একবারে দেখার মতো। মন্দিরের বাইরেও অনেক ফাঁকা, সেদিন কিন্তু মন্দিরের বাইরেও অনেক ভিড় ছিল। তো আপনারা যারা এখনও মেলায় আসেননি অবশ্যই আসবেন। 4 ডিসেম্বর পর্যন্ত নাকি সময় দিছে মেলা থাকার। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা করি গোবিন্দর কাছে। আজকে এ পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। হরে কৃষ্ণ।